হাদিস অনুযায়ী সকাল সন্ধ্যার আমল বিভিন্ন অনিষ্ট হতে সুরক্ষা দেয়। আমার প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে, এই আমলগুলো করলে কি একেবারেই ক্ষতির সম্ভাবনা নেই? যদি আমলসমূহ করার পরও কেউ ক্ষতিতে পতিত হয়, তবে তা হাদিসের বিপরীত হবে কি না? এ বিষয়ে জি, আমাদের আকীদা কি হবে? বারাকাল্লাহু ফিকুম। অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদেরকে সর্বদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর চলতে হবে, তাওহীদের উপর চলতে হবে। এটা আপনার উপর অবধারিত করে দেওয়া হয়েছে। আপনার কাজ আপনি করবেন। আল্লাহর দায়িত্ব আল্লাহ তাআলা পালন করবেন। আপনার দায়িত্ব আপনি পালন করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত জিকিরগুলো করতে বলেছেন শয়তান থেকে সুরক্ষার জন্য, শত্রু থেকে সুরক্ষার জন্য, বিপদ মুসিবত থেকে মুক্তির জন্য। অবশ্যই আপনি এটা পাবেন আলহামদুলিল্লাহ। বিপদ মুসিবত থেকে মুক্তি আপনি অবশ্যই পাবেন। এরপর পরীক্ষা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যেটা তাকদিরে লিখেছেন, সেই তাকদির কি পরিবর্তন হয়ে যাবে? না। সেটা আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা স্বরূপ লিখেছেন আসবে। কিন্তু সেটা আপনার জন্য আযাবের কারণ হবে না, সেটা হবে রহমতের কারণ আলহামদুলিল্লাহ। বুঝে আসলো বিষয়টি? এইজন্য এই যিকিরের মধ্যে আপনার দুনিয়াবি ফায়দা রয়েছে, আখিরাতের ফায়দা রয়েছে। এই ইবাদতগুলোর মাধ্যমে নবীজির আদর্শের উপর আপনি জীবনযাপন করলেন। কাজেই বরকত আর বরকত, সোয়াব আর সোয়াব আপনি পেতে থাকবেন। ইয়াকিন করবেন আল্লাহ আমাকে হেফাজত করবেন। আপনি এটা বুঝবেন যে আল্লাহ বারবার আপনাকে হেফাজত করছেন। কিন্তু কখনো এমন হবে যে ভুলে যেতে পারেন। কি হতে পারে? আপনি ভুলে যাবেন। তখন বিপদ আসতে পারে। যেমন একটা একজন মনীষী বলেছেন যে আউযু বিকালিমাতিল্লাহি এটা নয়। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াস সামিউল আলিম। এটা তিনি পড়তেন, কোন বিপদ মুসিবত হতো না। একদিন তাকে কোন সাপ বা বিচ্ছু কামড় দিয়েছে, দংশন করেছে। তখন উনি দেখলেন যে ঐদিন তিনি ভুলে গিয়েছিলেন। ঐদিন তিনি ভুলে গিয়েছিলেন। তো এটা হচ্ছে তাকদীর। এটা কি বলেন? তাকদীর। আল্লাহ লিখেছেন। তো এটা হয়েছে। কিন্তু তারপরেও দীর্ঘ জীবন আপনি কল্যাণ পেয়েছেন। কি পেয়েছেন? দীর্ঘ জীবন আপনি কল্যাণ পেয়েছেন। আর যদি এই জিকিরগুলো না করেন, যা হবার হবে, তাহলে আল্লাহর তাওহীদ থেকে বঞ্চিত হলেন, নবীজির আদর্শ থেকে বঞ্চিত হলেন। তবে মনে রাখবেন, শয়তান কিন্তু আপনাকে পরিচালিত করবে। তখন জীবনটা ধ্বংস হয়ে যাবে, অন্ধকারে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অতএব এই সমস্ত জিকিরের মাধ্যমে অবশ্যই সুরক্ষা পাবেন, অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন, কোনো সন্দেহ নাই। তবে এরপরও যদি কোনো বিপদ আসে, তাহলে হয়তো ভুলে যাওয়ার কারণে আসবে, অথবা আল্লাহ তাআলা আলাদা কোনো কল্যাণ আপনাকে দিতে চান, সেজন্য আসবে। উচ্চ মর্যাদা দিবার জন্য আল্লাহ আপনাকে হয়তো পরীক্ষা করতে পারেন। বুঝে আসে বিষয়টি? বারাকাল্লাহু ফিকুম।